আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যে ডিএফ আমরা তৈরি করব সেটা হচ্ছে স্ট্রিং কন্টেইন 101। তাহলে আমরা ওই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করব যার ভিতরে 101 এই পার্টিকুলার স্ট্রিংটা দেওয়া থাকবে। এক্ষেত্রে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা প্রথমে একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করি যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই। তো স্যাম্পল ল্যাঙ্গুয়েজ এল, এখানে আমাদের মিনিমাম ইনপুট হতে হবে 101, যেহেতু আমরা 101 এই অংশটুকুকে চাচ্ছি স্ট্রিং এর ভিতরে। মিনিমাম যদি কেউ 101 ইনপুট দেয় দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। একইভাবে জিরো দিয়ে স্টার্ট করার পরে যদি কেউ 101 দেয় দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেড। একইভাবে কেউ হয়তো 10 দিয়ে স্টার্ট করলো, এরপরে হয়তো আবার লিখলো 101, এরপর আবার জিরো দিল, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেড, যেহেতু আমরা 101 এই স্ট্রিং টুকুকে স্ট্রিং এর ভিতরে প্রেজেন্ট পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং ইউজ করব, যেটা আসলে 101 এই পার্টিকুলার সাবস্ট্রিংটাকে কন্টেইন করবে। মেশিন ডিজাইন করার সময় আমরা অলওয়েজ স্মলেস্ট স্ট্রিং যেটা দেওয়া আছে 101 এর জন্য ডিজাইন করব। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করলাম আমরা। ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট, এবং ইনিশিয়াল স্টেটে আমরা 101 কে অ্যাকসেপ্ট করার জন্য আমরা জানি সিকোয়েন্স, আমাকে প্রথমে 1 ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে কিউ1 নামে একটা স্টেটে। নেক্সট আমাকে ইনপুট দিতে হবে 0, এবং সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে কিউ2 নামে একটা স্টেটে, এবং নেক্সট আমাকে ইনপুট দিতে হবে আবার 1। তাহলে আমরা চলে যাব কিউ3 নামে একটা স্টেটে। তাহলে যদি কিউ নট থেকে আমরা কিউ3 পর্যন্ত ভিজিট করি সেক্ষেত্রে আমরা 101 এই সাবস্ট্রিং পেয়ে যাব। তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট বলবো, যেহেতু আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। এখন মেশিনটাকে কমপ্লিট করার জন্য আমাকে যে স্টেট গুলো আমাকে ইনকমপ্লিট দেওয়া আছে এগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ নট থেকে শুরু করব। তাহলে আমরা বলতেছিলাম যে আসলে আমাকে সাবস্ট্রিং 101 পেতে হবে। তার মানে কেউ যদি জিরো দিয়ে স্টার্ট করে, কিউ নট স্টেটে কেউ যদি জিরো দেয়, এরপরেও যদি কেউ 101 দেয়, সেক্ষেত্রে আমরা বলবো স্ট্রিং কন্টেইন 101। তার মানে জিরোর জন্য আমরা আসলে এখানে একটা সেলফ লুপ ইউজ করে তাকে এখানে স্টে করাবো। আমরা যতগুলো জিরো দিয়ে কেউ স্টার্ট করলো কোনো প্রবলেম নাই, যেহেতু 101 পেলেই সে শুধুমাত্র কিউ3 তে আসবে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করে নিব। তাহলে কিউ নটটা কমপ্লিট হয়ে গেল। একইভাবে কিউ1 কে কমপ্লিট করতে হবে। কিউ1 এ আমরা দেখলাম যে কিউ1 এ আসার জন্য আমরা আসলে কিউ নট থেকে 1 এই ইনপুট দেখে আসছি। এখন কিউ1 এ আসার পর যদি ইনপুটে 1 দেয়, তার মানে আমাদের 1 1 দুইটা 1 পেলাম। এখন এই দুইটা 1 পাওয়ার পরে যদি কেউ আবার 01 দেয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর ভিতরে 101 এই স্ট্রিংটা থাকে। তাহলে আমাদের কিউ1 স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে কিউ1 স্টেট থেকে 01 এই স্ট্রিং সেট পেয়ে সে আসলে কিউ3 তে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কিউ1 এ আমি আসার পরে যতবার 1 দেই না কেন, আমি তাকে কিউ1 ই স্টে করাইতে পারি। কারণ আমাদের আসলে 101 পেতে হবে। সেক্ষেত্রে কিউ1 এ আমরা আসলাম একটা 1 দেখে, এরপর আমরা চাইলে মাল্টিপল 1 এখানে পেতে পারি। যখন আমরা আবার 01 পাবো তখন এটাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে কিউ1টাকে আমরা কমপ্লিট করলাম। কিউ2 কে কমপ্লিট করতে হবে। তাহলে কিউ2 আসার রোড ছিল আমাদের কিউ নট থেকে প্রথমে 1 দেন 0। 10 দিয়ে কিউ2 তে আসার পরে যদি কেউ 0 দেয়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 100। তাহলে আমাকে যদি 101 সাবস্ট্রিং কন্টেইন করতে হয়, তাহলে আমাকে এই জিরোর পরে আবার 101 এটা পেতে হবে। তাহলে কিউ2 থেকে আমাকে কি করতে হবে, এই জিরো দেওয়ার জন্য কিউ2 তে যদি কেউ 0 ইনপুট দেয়, তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে আবার 101 এই সিকোয়েন্সটাকে আমরা পেতে পারি। তাহলে 101 সিকোয়েন্স পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনের কিউ নট যে স্টেট ছিল, এখান থেকে আমরা আবার 101 এই সিকোয়েন্সটাকে পেতে পারি। তাহলে সেক্ষেত্রে কিউ2 তে যদি কেউ আবার 0 দেয় ইনপুটে, তাহলে আমি কিউ2 তে এসে যদি কেউ 0 দেয়, তাকে আমরা পাঠিয়ে দিলাম কিউ নটে, যেহেতু কিউ নট থেকে আবার সে 101 এই সাবস্ট্রিং দেখে অ্যাকসেপ্ট হবে। একইভাবে কিউ3 কে আমরা কমপ্লিট করব। কিউ3 ক্ষেত্রে আমরা চেক করি যে কিউ3 তে আমরা কিভাবে আসলাম, মিনিমাম স্ট্রিং কি ছিল। কিউ3 তে আসার জন্য আমরা মিনিমাম আসলে 101 এই সাবস্ট্রিং টুকু দেখে কিউ3 তে আমরা চলে আসছি। তাহলে যদি আমরা কিউ3 তে রিচ করতে পারি, তার মানে অবশ্যই আমরা আমার স্ট্রিং এর ভিতরে 101 এইটুকু পেয়ে গেছি। তাহলে আমাদের কোশ্চেনেই বলা ছিল যে সাবস্ট্রিং কন্টেইন করতে হবে 101। তাহলে যেহেতু কিউ3 তে আমি রিচ করেছি, অবশ্যই আমরা 101 এই সাবস্ট্রিংটাকে পেয়েই কিউ3 তে আসতে পারছি। তো সেক্ষেত্রে কিউ3 তে যদি কেউ রিচ করে, কিউ3 থেকে আমরা কি করবো, একটা সেলফ লুপ ইউজ করবো। কার জন্য? 0,1 এর জন্য। তাহলে কিউ3 তে যেহেতু আমরা একবার রিচ করছি, তাহলে আমাদের 101 অলরেডি আমরা পেয়ে গেছি।
এরপরে কেউ 0 দেখ 1 দেখ আমরা তাকে অ্যালাউ করব। তাহলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলস দেখি এখানে যেটা আসলে অ্যাকসেপ্ট করে কিনা, তাহলে আমরা একটা স্ট্রিং নিলাম, ধরেন 0 1 1 0 0 1 0 1। দেখবো যে এই স্ট্রিং সেটটা আমাদের আসলে মেশিন অ্যাকসেপ্ট করে কিনা। আমাদের দেখেন এখানে 101 এই কথাটা আছে স্ট্রিং এর ভিতরে, তাহলে অ্যাকসেপ্ট করা উচিত। তাহলে আমরা প্রথমে 0 দেখলে কোথায় যাব? আমাদের অ্যাকর্ডিং টু মেশিন আমরা কিউ নট স্টেটে 0 দিলে কিউ নট স্টেটে আমরা স্টে করব। নেক্সট 1 এর জন্য আমরা কিউ নট থেকে কিউ 1 এ আসবো। নেক্সট 1 এর জন্য আমরা কিউ 1 এ স্টে করব। নেক্সট 0 এর জন্য আমরা কিউ 1 থেকে কিউ 2 তে যাব। নেক্সট 0 এর জন্য আমরা যাব কিউ 2 থেকে আবার কিউ নটে, এবং কিউ নট থেকে 1 পেয়ে আবার কিউ 1 এ, 0 পেয়ে কিউ 2 তে, এবং 1 দিয়ে আমরা চলে আসবো কিউ 3 তে। তার মানে আমরা স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতেছি। ধন্যবাদ সবাইকে।